নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। সুস্বাগতম। আজকে আবার সেই 2.1 কিটটা নিয়ে এসেছি। আগে একবার ভিডিও হয়েছিল। কত যে ভুল, বেসিক্যালি এটি একটি চায়নার পুরো ডুপ্লিকেট করেছে। মানে আমি ভাবছি চায়নার ডুপ্লিকেট হলো, তাকে দিল্লিওয়ালা ডুপ্লিকেট করলো, ডেক্সা ডুপ্লিকেট করলো, এই ডুপ্লিকেট করলো, অমুক তমুক অনেক কোম্পানি আছে দিল্লিওয়ালা যে একে ডুপ্লিকেট করছে। কিন্তু আমার একটা প্রশ্ন থেকে গেল বন্ধুরা, আপনারাও আমার সঙ্গে সহমত হবেন কিনা আমি জানি না, যে কেউ একবার স্টাডি করলো না, একটা সার্কিট কপি করার আগে একটু তো স্টাডি করবো যে কি ভুল আছে কি ভুল না আছে, আর কোনটা ভালো দিক আছে কোনটা খারাপ দিক আছে, সেটাকে পুরো একদম কপি করে মার্কেট করা আরম্ভ করে দিলাম। যারা কিনবে 100% তারা ঠকবে, 100% তারা সাকসেস পাবে না এই কিটটাতে। প্রথমত আগের ভিডিও যারা দেখেননি দেখে নেবেন। আজকে আবার নতুন করে সম্পর্কে বলছি। প্রথমত আসি, এইটা হচ্ছে অরিজিনালের কেলটন, আমি লাগিয়েছি 4750 ভোল্ট। আচ্ছা, এইটা হচ্ছে ডুপ্লিকেট। এই ডুপ্লিকেট আর অরিজিনাল একসঙ্গে রাখছি, দেখে নিন, চিনে নিন বন্ধুরা। এটা হচ্ছে ডুপ্লিকেট, যেটা কিনা এই কিটের সঙ্গে আসছে। এবার ডুপ্লিকেটের ভ্যালু দেখুন, আমি ভ্যালু টেস্ট করছি, ক্যাপাসিটেন্স টেস্ট করছি। প্রথমে ক্যাপাসিটারে যাচ্ছি। ক্যাপাসিটেন্সে অনেক, একটা ভিডিওতে বলা সম্ভব না, সত্যি বলছি। মানে এইরকম ভাবে আমরা প্রতারিত হচ্ছি আর কি। তার থেকে ভাই নিজে ডিজাইন করো, বানিয়ে নাও, যা আমি করি। অনেক সময় হয় না, রেডিমেড কিট কিনতেও হয়, তখন দেখা গেল টাইম বাঁচাতে গিয়ে অনেক কম্পোনেন্ট যা চেঞ্জ করতে হয়। যে 3900, 3900ই ধরলাম আমি, 70 এরকম আছে। ভ্যালু কত আছে, মানে নিয়ার অ্যাবাউট 1000 মাইনাস করুন, আমি 900ই মাইনাস করলাম। ভাবুন কি হারে চলছে। আবার একটা দেখুন, ডুপ্লিকেট কেলট্রন, একটু সময় লাগে, ও রিড করে করে, কারণ মাইক্রোফ্যারাড বা ন্যানোফ্যারাড বা পিকোফ্যারাড ক্যালকুলেট করা অত সোজা না। এইটা আবার 4300 দেখাচ্ছে, তাও 4700 না, মানে দুটো দুই রকম। আবার ঘুরিয়ে মাপি, দেখুন বন্ধুরা, ঘুরিয়ে মাপছি, মাপতে দেরি করছে। 4111, আচ্ছা ঠিক আছে, 411, মোটামুটি জায়গায় ঠিক আছে। এবার এই কেলটন গুলো মাপছি, যদিও বোর্ডে লাগানো আছে, কোনো ব্যাপার না, দেখা যাক। এই যে 4600, এত, এটাও 4700-র উপরেই ছিল। অন বোর্ড দেখাচ্ছে তো, অন বোর্ডে মাপবে, আপনারাও মাপবেন না অন বোর্ডে, একদম খুলে মাপবেন। এনিওয়ে, তো এ তো গেল কন্ডেন্সার। তারপরে এই যে ফয়েল গুলো গেছে, এগুলো কোনোটাই অ্যাকচুয়ালি মানে বোর্ডটা হাতে সোল্ডারিং করা, মানে ডিপ সোল্ডারিং না আর কি। যদি তাই হতো তাহলে এই ফয়েল গুলো সব সোল্ডার করা থাকতো। আমি কিন্তু এগুলো সব সোল্ডার করেছি, শুধু এই জায়গাটা বাকি রেখেছি আপনাদের দেখাবার জন্য। কারণ এইখান থেকে এই গ্রাউন্ড যাচ্ছে, এই গ্রাউন্ড কিন্তু আস্তে আস্তে করে যত দূর যাবে ও কিন্তু কারেন্ট লস করবে। এইটা যেমন একটা পজিটিভে, পজিটিভ কি নেগেটিভে হবে, পজিটিভে আছে। এইখানে আমি এগুলো সমস্ত খুব ভালো কোয়ালিটি কপার ওয়্যার দিয়ে, ভালো, খুব ভালো কোয়ালিটি সোল্ডার দিয়ে সোল্ডার করলাম। এইখানেও করতে হবে আপনাদের। এইখান থেকে এই যে কালেক্টরের কাছে, এইখান থেকে এই একদম সোজা এইটা, এগুলো সোল্ডার করতে হবে। এগুলো যদি ডিপ সোল্ডারিং করা হতো তাহলে কিন্তু এগুলো সব সোল্ডার হয়ে যেত, এসব হাতে সোল্ডার করা। এগুলো করতে হয়েছে, এগুলো 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 সব করেছি, শুধু এইটুকু বাকি রেখেছি আপনাদের বোঝাবার জন্য, এটাও করে ফেলতে হবে। আর কন্ডেন্সার ডুপ্লিকেট লাগানো চলবে না, কোনো পারফরমেন্স পাবে না। আর এইটা হচ্ছে ওই জাঞ্জাল 10,000 মাইক্রোফ্যারাড 63 ভোল্ট, এটাও অরিজিনাল আছে। এনিওয়ে, এইবারে আসছি মেন সবচেয়ে বড় ভুল
দুটো বেশ ভারী রকমের ভুল। যেমন হচ্ছে, দেখুন বন্ধুরা, এর এমিটার থেকে একটা 5200 1943 গুলো চেঞ্জ করেছি আমি, সব ডুপ্লিকেট লাগানো ছিল। মানে ভি বি সি ই ও অত্যন্ত কম রেঞ্জের ছিল। যারা যা জানেন তারা খুব ভালো করেই বুঝতে পারছেন। ওই ডিফারেন্সটা যত বাড়বে ততই ভালো হবে। অত্যন্ত কম রেঞ্জের ছিল, সব কটা ট্রানজিস্টার আমাকে খুলে ফেলে চেঞ্জ করতে হয়েছে। আমার তো মতে ইন্ডিয়ান ট্রানজিস্টার কেনাই ভালো, আপনার সিডিআইএল এর 52001943 কেনাই ভালো, বা এমজে সিরিজের কিনলে তো ভালো। কারণ কি, এমজেটা এখনো অতটা নকল হয়নি আর কি, মানে যেহেতু কম চলে, কিন্তু একেবারে সমপর্যায়ে এই ট্রানজিস্টার আছে, একদম সেম টু সেম। মানে আমি বলছি, একটা অ্যাম্পলিফায়ার, এটা ফিশারের একটা অ্যাম্পলিফায়ার, এই যে দেখুন লাগিয়েছে MJL 13024, আর একটা লাগিয়েছে পেয়ার, ডার্লিংটন পেয়ার MJL 1302AG। ঠিক আছে, এই দুটো সাধারণত একদম 5200 আর 1943 ডিটো, মানে দুটো স্পেক একেবারেই সমান, কেউ কাউকে কপি করেনি। এটা সম্পূর্ণ আলাদা কোম্পানির, এটা মটোরোলার কোম্পানি, আর ওটা হচ্ছে তোশিবা কোম্পানি। কিন্তু যেহেতু এই 1943 5200 বেশি চলে, সেই জন্য প্রচুর নকল বেরিয়ে গেছে। মানে এমন হুবহু নকল হচ্ছে যে আমাদের চিনতেও, মানে কেনার সময় আমরা চিনতে পারছি না। যখন তাকে তার পরীক্ষা নিরীক্ষা, তার প্রোটোকল গুলো পুরো স্পেসিফিকেশন অনুযায়ী যাচাই করছি, তখন দেখছি কম বেশি হচ্ছে। ঠিক আছে বন্ধুরা, প্রচুর নকল বেরিয়েছে। সেই তুলনায় আপনারা এই ট্রানজিস্টার ব্যবহার করতে পারেন। এই ট্রানজিস্টার মটোরোলার কিন্তু খুব কম নকল হয়তো, যেহেতু কম চলে। এর যে নকল হচ্ছে না আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো না, কিন্তু আমি আপাতত দেখিনি। মানে আমি যতগুলো এই ট্রানজিস্টার টেস্টিং এর মধ্যে পড়ে সেগুলো টেস্টিং করেছি। কারেক্টার, ম্যাক্সিমাম অ্যাম্পিয়ার, তারপর আপনার যেটা বললাম ভিবিসিও, এইগুলো হাই থাকবে। তো ভোল্টেজ রেটিং এগুলো দিয়ে দেখেছি, মোটামুটি পাস করেছে এরা। এটা গেল। আর একটা ভুল, এই যে মিটার থেকে কমন যে স্পিকার কানেকশন গেছে, এর মিটার একটা 100% এইরকম হওয়া উচিত ছিল। এই তো মানে কোনো প্রোটেকশনই হলো না। কোন রকম স্পিকার কানেকশন যদি শর্ট হয়ে যায়, সঙ্গে সঙ্গে ট্রানজিস্টার উঠবে। এইখানে করতে হতো, ধরুন এইটা বেস, এটা কারেক্টার এমিটার, এটা ফ্রন্ট সাইজ, ঠিক আছে। ধরুন 52001943, এই মিটার এরা কি করেছে, এইভাবে করেছে। এই এমিটার এই নিল, আর এর এমিটার এই নিল, নিয়ে কি করলো, এই কমন গিয়ে এই স্পিকারে, এটা হচ্ছে স্পিকার চলে গেল। একদম ভুল। এইখানে আপনাকে কাট করতে হবে। কাট করে এইখানে ধরুন একটা রেজিস্ট্যান্স 0.22, বা এই যে দেখুন 0.22 আছে, 0.22 3 ওয়াট থেকে 5 ওয়াট, অথবা 0.33 ওহমস 5 ওয়াট, 3 ওয়াটও লাগাতে পারেন। তো এই জায়গাটা থেকে কাট করতে হবে, এই জায়গাটা থেকেও কাট করতে হবে। ঠিক আছে বন্ধুরা, এটাও তাই হবে, 0.22 ওহমস, এটাও তাই হবে। তার মানে এখানে কাট করলেন, এখানে 0.22 ওহমস, এখানে 0.22 ওহমস, এবারে গিয়ে একসঙ্গে যুক্ত হলো স্পিকার। এবার এখান থেকেও স্পিকার নেবে না, স্পিকারে যখন যাবে, ধরুন এই স্পিকারে যাচ্ছে, স্পিকারেও তখন একটা রেজিস্ট্যান্স দিয়ে গেল, সেটাও আপনার 0.225 ওয়াট। এটা হচ্ছে লাস্ট আউটপুট, এটা হচ্ছে লাস্ট আউটপুট। তাহলে এই ব্যাপারটা এখানে আপনাকে করতে হবে। ঠিক আছে বন্ধুরা, এরপরে আপনারা
ওই কয়েল লাগালেন ডুয়েল নেটওয়ার্কের জন্য, যেমন ধরুন এরকম করা আছে, এরপরে আপনারা এরকম একটা কয়েল লাগালেন লাস্ট আউটপুটে। তো এত বড় ভুল, মানে কোনো রকম স্পিকারে তার শর্ট হয়ে গেলেই ডাইরেক্ট একেবারে আপনার ট্রানজিস্টার উঠবে। আর এই সব দিয়ে করলে, এই রেজিস্ট্যান্স গুলো দিয়ে করলে, রেজিস্ট্যান্সের উপরে চোট লাগবে, রেজিস্ট্যান্স গরম হয়ে যাবে, রেজিস্ট্যান্স পুড়তে চাইবে, অনেকটা বাঁচাবে আপনাকে। এটা গেল এক। আর এইখানে আমি ভেবেছিলাম কেটে করব, কিন্তু কেটে করার, এইটা তো এমিটার গেছে, আমাকে তাহলে এইখানে কাটতে হবে, কেটে এইখানে একটা রেজিস্ট্যান্স লাগাতে হবে। আর এটাও এমিটার গেছে, তাহলে এইখানে কাটতে হবে, এটাও এমিটার গেছে, এখানে কাটতে হবে, কেটে এখানে রেজিস্ট্যান্স লাগাতে হবে। আবার আউটপুটে আবার একটা এরকম রেজিস্ট্যান্স লাগিয়ে তবে কিনা স্পিকার কানেকশন যাবে থ্রু জোবেল নেটওয়ার্ক। তো অনেক ব্যাপার আছে। এইটা এতটা গ্যাপ পিসিবি আপনারা দেখতে পাচ্ছেন, কিন্তু এতটাই অবধি আপনার হিটসিঙ্ক আছে। হিটসিঙ্ক এর ডিজাইনও ভুল, হিটসিঙ্ক সে মোটা দিক সরু দিক পুরো ভুল। হিটসিঙ্ক এখান থেকে এল ভাবে এমন ক্লাম হবে যেটা কিনা গ্রাউন্ড করা যাবে আপনার এর সঙ্গে, ক্যাবিনেটের সঙ্গে। তাই এটা তো আপনাদের মাস্ট করতে হবে। এইবার বলছি পাওয়ার সাপ্লাই। পাওয়ার সাপ্লাই বলতে এটার কথা ছাড়লাম, এটাও ডুপ্লিকেট ডায়োড। এই যে আপনার লেখা আছে 3510, মানে 35 অ্যাম্পিয়ার 100 ভোল্ট, এইটা একেবারে ডুপ্লিকেট। এই অরিজিনাল ডায়োড লাগাতে হবে। আপনি 35 অ্যাম্পিয়ার যে লাগাতে হবে না, আপনি 20 অ্যাম্পিয়ার, কিন্তু ভালো ডায়োড লাগান 100 ভোল্টের বেশি, 20 অ্যাম্পিয়ার 100 ভোল্টের বেশি ভালো ডায়োড লাগান। এটাই লাগাতে হবে কিনা মানে লাগাতে এই নাম্বারে 35 অ্যাম্পিয়ারই লাগাতে হবে। কোনো আপনি সত্যিকারে ভালো মাল লাগালে এর থেকে 35 অ্যাম্পিয়ারের থেকে ভালো কাজ করবে 20 অ্যাম্পিয়ার লাগালেও। তারপরে আসছি এই বেস টিবিলের পাওয়ার সাপ্লাই। বেস টিবিলের এইখানে একটা LM324 লাগিয়েছে বেস টিবিলের জন্য, আর এটা হচ্ছে LF এর জন্য, মানে সাবফারের জন্য, লো ফ্রিকোয়েন্সি। এই যে LM324 লাগিয়েছে, কি মানে বলবো, কত টাকার ফের আসে যায় না, খুব লদ্দি কোম্পানির। আপনারা দেখাতে পাচ্ছি না কেন জানা, YW দিয়ে একটা চাইনিজ একেবারে লদ্দি মার্কা মাল। সেখানে আমি তুলে বেস লাগিয়ে একেবারে LM দেখাচ্ছি বন্ধুরা, দেখানো যাচ্ছে কিনা, খুব দেখানো খুব মুশকিল। এই দেখানো যাচ্ছে, এই যে ST কোম্পানি LM324 মেড ইন মালয়েশিয়া, দেখুন। দেখানো যাওয়া ঠিক মানে উচিত ছিল। এনিওয়ে, তো এই আইসিটিকেও এই TL লাগানো আছে, এটা ঠিক আছে, TL লাগিয়ে এটা আপনাকে করতে হবে, এটাও বেস দিয়ে ভালো আইসি লাগাতে হবে। তো এইবার আসছি এদের পাওয়ার সাপ্লাই। এদের পাওয়ার সাপ্লাই কি করেছে, এখানে ডাইরেক্ট এরা বলছে 24/0/24। এই বোর্ডে যা অবস্থা, কখনোই 24/0/24 দেবেন না, ও লায়ক নেই হ্যাঁ ভাই 24/0/24 का। এর আপনাকে দিতে হবে 20/0/20 বা 22/0/22, হয়তো অত গেন পাবে না, তাহলে বোর্ডটা টিকে থাকবে। মানে এই অবস্থায় বোর্ডটা আপনারা যদি কেনেন আর কি, যদি কিছু মডিফিকেশন না করেই যদি ইনস্টল করেন, তাহলে এখানে 20/0/20 থেকে ম্যাক্সিমাম 22/0, 24/0/24 দেবেনই না। এইখানে কি করেছে, এদের 12 ভোল্টের জন্য একে 12 ভোল্ট, একে 12 ভোল্টে অপারেট করেছে 470 ওহমস। দেখুন এই যে 470 ওহমস দুটো একেবারে হাফ ওয়াট রেজিস্ট্যান্স দিয়ে ডাইরেক্ট ভোল্টেজ, মানে এখানে 24/0/24 মানে আপনার প্রায় ওই 32, 33, 34 এরকম হয়ে যাবে ডিসি। সেইখান থেকে একটা প্লাসে কি করলো, প্লাস ভোল্টেজে এইটা 470 ওহমস দিয়ে কমালো, এটা 470 ওহমস দিয়ে কমালো। আমি 2 ঘন্টা চালাইনি, একটা রেজিস্ট্যান্স তো একেবারে ওপরে যায় অবস্থা হয়েছে তারাদের দেশে। একটা তো গরম হয়ে বলছে শীতকাল আর দরকার নেই, আমি এত গরম হচ্ছি, আমি যা গরম দেবো তোমার বাড়ি গরম হয়ে যাবে, শীতকাল আর দরকার নেই। তো সেক্ষেত্রে এই দুটো রেজিস্ট্যান্স দেখুন তুলে ফেলেছি, এইটা আর এইটা R20, এবং এইটা সম্ভবত কি R19 কি R20, এনিওয়ে প্রিন্টেরও যা অবস্থা সব উঠে গেছে। তো এইখানে রেজিস্ট্যান্স দুটো খুলেই ফেলবেন, খুলে ফেলে আপনারা ওই 15 ভোল্ট দিতে 15 ভোল্ট দেবেন,
7915 নেগেটিভের জন্য আর 7815 পজিটিভের জন্য, কিংবা 12 ভোল্ট যদি দেন তাহলে 7812 আর 7912। সেক্ষেত্রেও আপনারা করবেন কি 10 ohms দিয়ে রেজিস্ট্যান্স দিয়ে আগে ড্রপ করিয়ে নেবেন, একটু ড্রপ করিয়ে নেবেন 10 ohms দিয়ে। 10 ohms বা 4.7 ohms পজিটিভ থেকে ওই আইসিতে গেল আর নেগেটিভ থেকে ওই আইসি গেল। আর রেজিস্ট্যান্সটা 1 ওয়াটের দিতে পারেন বা হাফ ওয়াটও দিতে পারেন, সেটা হবে সম্পূর্ণ ঠিক। এই যে D7 আর D8, এই যে D7 D8 দুটো লাগিয়েছে, দুটো জেনারেটর। এটা করেছে 12 ভোল্টে, এই যে আমি খুলেছি, এই যে দুটো জেনারেটর। এটাও যদি অন্তত 1 ওয়াট হাফ ওয়াট দেওয়া উচিত ছিল। এর তো চলবেই না, বাদ দিন। আপনার এই ভোল্টেজ বেশি পড়লেই রেজিস্ট্যান্স গরম হবে। আপনাকে হয় ট্রানজিস্টার দিয়ে স্টেপ ডাউন করে নেগেটিভ পজিটিভ ভোল্টেজ আপনাকে এখানে 12 থেকে 15 ভোল্টেজ দিতে হবে, অথবা ওই 78XX বা 79XX আপনাকে ব্যবহার করতে হবে, তাহলে একদম ঝামেলা শেষ। এই ভুলেও এই কাজটা করতে যাবেন না, তুলে ফেলে দেবেন। এটা গেল, এটা আইসি চেঞ্জ হয়ে গেল। এটা এই রেজিস্ট্যান্স গুলো আপনাদেরকে রেকমেন্ড করছি যে লাগাতে বারবার, তবে কিটটা টেকসই হবে। এবং তখন আপনারা 30 ভোল্ট দিয়ে আরামসে সেটটাকে বাড়াতে পারবেন। এবং এমনিতে সেটটা সাউন্ড কোয়ালিটি খারাপ না, যথেষ্টই ভালো, তাই জন্যই কপি টপি সব করেছে, কিন্তু তার মধ্যে প্রচুর ভুল ত্রুটি আছে যারা কেউ দেখেনি এখনো পর্যন্ত। এবং ইউটিউবে আমি দেখলাম প্রচুর সুখ্যাতি দিয়ে ভিডিও আছে, কেউ একবারও আসছে না এই পাওয়ার সাপ্লাই ও তো খালি কিটটা কিনছিস আর করছিস, ভিডিও করছিস, একবারও আসছে না যে এইরকম পাওয়ার সাপ্লাই হয় না। অক্সিলারি পাওয়ার সাপ্লাই যখন আমি স্টেপ ডাউন প্রি অ্যাম্পলিফায়ার পাওয়ার সাপ্লাই নিয়ে যাবো, এরকম পাওয়ার সাপ্লাই হয় না বন্ধুরা। এটাও আপনিও বোকা হচ্ছেন, আর কাস্টমারকে যদি এইভাবে সেট দিয়ে দেন সেও বোকা হবে এবং আপনার সঙ্গে তার সম্পর্ক খারাপ হবে, আমি তাও বলে দিচ্ছি। যা গিয়ে এইরকম অনেক ভিডিওই আপনাদের কাছে আসবো, জানি না আপনাদের কতটা কাজে লাগছে বা না লাগছে। এইগুলো সব এলকনে লাগাবেন, আমি লাগাচ্ছি। এই দুটো এখন লাগাতে পারিনি, টাইম পাইনি, এলকনে লাগিয়েছি, এলকনে লাগিয়েছি। তো একটু অন্য কথা বলছি বন্ধুরা, রাত আমি বারবার আপনাদের অনুরোধ করছি এবার থেকে আমাদের ওই কমেন্টসটাকে অফ করে দেবো, কারণ কমেন্টস পড়ার সম্ভাবনা না। তারপরে আপনারা হোয়াটসঅ্যাপ করবেন, তাতে আমার উত্তর দিতে সুবিধা হবে। আর সবচেয়ে বড় কথা, আগে প্রথমে ফোন করবেন না, প্রথমে হোয়াটসঅ্যাপ করবেন। খুব খুব মানে দরকার না হলে, এইরকম রাত্রের দিকে পর্যন্ত ফোন করছে, 10:30 11টার দিকে ফোন করছে, যখন বলছি যে এখন এটা কোনো অফিসিয়াল আওয়ার না, তখন বলা হচ্ছে আমাদের তো সকাল। কি টাইপের আমার বন্ধুরা, আমি বুঝি না। প্লিজ আপনারা ফোন করার থাকলে আগে হোয়াটসঅ্যাপ করুন। হোয়াটসঅ্যাপে যদি আমি মনে করি আমি আপনাদের সঙ্গে কন্ট্যাক্ট করে নেব। এটা কোন ধরনের রাত 10টা 10:30টার সময় ফোন করে আপনারা বলছেন আমরা, তখন একটা ওয়ার্কশপ, কোনো অফিসে আপনারা ফোন করতে পারবেন? এ কি এমার্জেন্সি দমকল না সরকারি হসপিটাল? আমার অবাক লাগছে আপনাদের কাছ থেকে এই ব্যবহারগুলো যারা করছেন, সবাই না, হয়তো 1% করলেও করছেন। আমি মানে মোটেও সন্তুষ্ট না তাদের উপরে। যখনই ভিডিও দেখছে, হয়তো রাত 10টায় ভিডিও দেখা আরম্ভ করলো, তখনই ফোন, যেহেতু ফোন নাম্বারটা আছে সঙ্গে সঙ্গে ফোন করে ফেললো। এইটুকু আপনাদের নেই, সেন্স নেই যে আমি একটু পরে, এই সময় একটা জায়গায় ফোন করা যায় না, মেসেজ করে রাখতে পারেন আপনারা। মেসেজ করে রাখলেন, পরে আমি দরকার হলে ফোন করে নেবো। এই নিয়ে এটা সবাই করেন না, আমার ম্যাক্সিমাম বন্ধুরাই ভালো, সবাই নিশ্চয়ই করেন না, কিছু কিছু খুব বিরক্তিকর ব্যাপার। তারপর আর একটা কথা, মানে এত কাজ বেড়ে গেছে, এরপরে মানে লোকে বলছে বারবার আপনারা কি সেট কিনবেন না কিনবেন, কোথায় কি পুরোনো সেট পেয়েছে, স্যার একটা জেবিসি পেয়েছি, স্যার একটা বিপিএল পেয়েছি, স্যার একটা অমুক পেয়েছি, তমুক পেয়েছি, XYZ পেয়েছি। আরে আমি দেখছি না, আমি কি বিক্রি করছি নাকি? আমি দেখছি তো, আমার কথায় তুমি কেন কিনতে যাবে? হ্যাঁ, কি কন্ডিশনে আছে কি না আছে, হাতি ব্যাংক, তারপরে কিনে নিয়ে এসে আমার কাছে ফেলে দেবে। এই একটা ভালো হয়েছে, যেখানে যে না পাচ্ছে যা তা অবস্থায়, এবার থেকে আমি সব বেশি সেট নেব, যা তা অবস্থায়, মানে কিচ্ছু নেই এখানকার, তার ABCDEFG মানে সব কিছুই আলাদা হয়ে গেছে, মানে কোনো কিচ্ছু নেই সেই সেট, তাদের সব ধারণা হয়ে গেছে, করে দেবো। হ্যাঁ করে তো দেবো, কিন্তু আমিও তো একটা মানুষ, আমারও তো একটা সময়ের ব্যাপার আছে।
আমি কি দিন রাতই ওই মেকানিক্যাল কাজ করেই যাব, দিন রাত ওই, আর আমার কোনো কাজ নেই, আমার আর কোনো কিছু নেই? যাদের সেট খুব খারাপ অবস্থায় দিয়ে গেছে তাদের সেট এখনো আমি বলছি দেরি হবে, না হলে আপনারা সেট আপনারা ব্যাক করে নিয়ে যেতে পারেন, দেরি হবে, হয়ে যাবে এখান থেকে। আর এবার থেকে একদম ওই ধরা মচা সেট যা ফেলে দিলেও কিনা ফেরিওয়ালাকে দিলেও কিনা নেবেন না, নিয়ে আসবেন না প্লিজ। আপনাদেরও টাইম নষ্ট হচ্ছে, আমার টাইম নষ্ট হতো, আমি 2 বছর পরে দেবো, তারপর ওই ভাঙা সেট আপনারা বলবেন এই তো আপনাকে 2 বছর দিয়েছি এখনো হলো না, দেখানো হলো না, অমুক তো, ওই কথা আমি শুনতে রাজি না, আপনারা নিয়ে আসবেন না। উল্টো পাল্টা সব সেট নিয়ে এসে ঘেটে মেটে সব ফেলে দেবেন সব সেট। আর আমি নিয়েছি এর আগে, আমি বহু সেট নিয়েছি, প্রায় 50টার বেশি এরকম আমার কাছে এখন সেট আছে, যা কিনা খুব খারাপ অবস্থা, খুব খারাপ অবস্থা। ওই সেট গুলো যেহেতু কথা দিয়েছি, নিয়ে ফেলেছি, করব, এরপর থেকে ওই ধরনের আর সেট নেবো না, কারণ এত কাজের চাপ আছে, এত কাজের চাপ আছে। শুধু আমি এই কাজ করি না, আমি বারবার আপনাদেরকে বলছি, আমি রেলওয়ের ইঞ্জিনের বিভিন্ন যন্ত্রাংশের পার্টস ডিজাইন করি উইথ মাইক্রো কন্ট্রোলার প্রোগ্রাম করে। তো সেইগুলো করবো না, এগুলো এগুলো আমার একটা প্যাশন, শখে করা, আপনাদের সঙ্গে বন্ধুত্ব বাড়াবার জন্য একটা শখে করা। যদি আপনাদের কাছ থেকে আমি কিছু নিতে পারি, আমার কাছ থেকে যদি আপনারা কিছু নিতে পারেন, তা এইটা হচ্ছে আমার শখে করা। ঠিক আছে বন্ধুরা, আমি এটা কোনো রাগে বলছি না, উত্তপ্ত হয়ে বলছি না। সব পচা ধসা সেট নিয়ে আসবে, তারপর এই হচ্ছে না, ওই হচ্ছে না, মুখ তুমুক, আর শুনতে ভালো লাগছে না। আপনারা সবাই খুব ভালো থাকুন, খুব সুস্থ থাকুন, আর আবার আসবো আপনাদের কাছে একটা নিশ্চয়ই ভালো ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। জয় হিন্দ, জয় ভারত।